দামসাইল বাজার বহুদিন ধরে বলতেছি দামসাইল বাজারে যাব, সবার মুখেতেই শুনি দামসাইল বাজারটা বলে সুন্দর যে ঘেরা। দিন পরে দামসাইল বাজারে আসলাম। দামসাইল বাজারটা আজকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাইতেছি ব্রাহ্মণবাড়িয়া দামসাইল বাজার এবং দামসাইল বাজারটা আজকে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো। এবং যারা দেশ বিদেশে আছেন অবশ্যই বাজারটা অনেক মিস করেন, তো সবাই কিন্তু বাজারটা শেয়ার করে দিবেন। আর আমি বেশিরভাগ সাইকেল দিয়ে রাইড করি, তবে আমি সাইকেল দিয়ে ব্লগ করি, এটি আমার পরিস্থিতি। বুঝছেন, সবার জীবনে না একটা জিনিস থাকে, হচ্ছে মোটর সাইকেল। তবে আমার জীবনে সাইকেল দিয়ে সবার সাইকেল শুরু করলাম, বুঝছেন। তো সকলেই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, তবে আপনার উদ্দেশ্যে অন্যজন যদি ভিডিওটা দেখতে পায়। বিসমিল্লাহ কইরা বাড়ির থেকে রওনা দিলাম। এখন আছি ফয়াক গ্রাম। আর ফয়াকের গ্রামটা ঘুরতে ঘুরতে দেখতেছি এবং রাস্তা দিয়ে যাইতেছি, চারিদিক দিয়ে গ্রামীণ পরিবেশ দেখতেছি, খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু যারা দেশ বিদেশে আছেন অবশ্যই আপনাদের নিজেদের গ্রামটারে কিন্তু অনেক মিস করেন। বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা নিজেদের গ্রামটারে অনেক মিস করে। দোকানে চার বন্ধু মিলে বসে তারপরে একসাথে চা খাওয়া দিনগুলো এখনো কিন্তু মিস করে। প্রবাসী ভাইয়েরা আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। বর্তমানে আমরা আছি আদমপুর গ্রাম, আর রাস্তা দিয়ে আমরা যাইতাছি সাইকেল দিয়া। তবে দামসাইল বাজার বাজে 9টা। কান্দা চিন্তা করতেছি বাজার, সকালের বাজারটা কি পামো কি পাইতাম না। অবশ্যই পামো। একজন মুরব্বী কাকারে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা দামসাইল বাজারটা কয়টা পর্যন্ত থাকে? সকাল 12টা পর্যন্ত থাকে। বর্তমানে আছি দামসাইল বাজারের কিছু দূর আগে, তো মিনিট এবং সাইকেল রাইড করলে অবশ্যই বাজারের কাছে চলে যাব। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ রাইড করার পরে এখন দামসাইল বাজারের ভিতরে ঢুকতাছি। তবে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যদি সবাইকে সুন্দর সুন্দর ভিডিও এবং বিনোদন দিতে পারি। এই তো এখন বাজারের ভিতরে ঢুকলাম এবং চারিদিক দিয়ে দোকানপাট দেখতেছিলাম, তবে খুব সুন্দর লাগতেছে। আর আমি আগে আমার টার্গেট ছিল মোটরসাইকেল লোয়ার, তো এইটা আমি নিতে পারছি না। এখন ছোটখাটো এবং কম বাজেটের ভিতরে একটা সাইকেল নিলাম। সাইকেল দিয়ে আপনাদেরকে বিভিন্ন এলাকা ঘুরবো এবং আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। আমার একটু ফলো করবেন আমার ফেসবুক পেজটাকে, আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলে অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। আমার পাশে বর্তমানে মাছ বাজারটা দেখতেছেন, আর আমার ডাইন পাশে কিন্তু রাস্তার সাথে দোকানপাটগুলা খুবই সুন্দর। কিন্তু এখন আমরা মাছ বাজারের দিক দিয়ে যাবো এবং মাছ বাজারটা আগে ঘুরবো না ভাবতেছি অন্য দিক দিয়ে আগে ঘুরে তারপরে মাছ বাজারের দিকে ঘুরবো। কতটুকু কষ্ট করি দেখেন, আগে সাইকেল না তৈরি তারপরে কিন্তু আপনাদেরকে ভিডিও করতেছি সবার আগে। তবে আমি এখন সাইকেলটা থয়ে নিলাম, থয়ে আসার আগে নিলাম। এখন আমি সামনের দিকে যাবো না ডান দিকে। আচ্ছা যাক, এখন আমি মাছ বাজারের দিক দিয়ে বাড়ির থেকে রওনা দিবার আগে আমার টার্গেট ছিল মাছ বাজারটা আগে ঘুরে ঘুরে। এখন তো আসলাম মাছ বাজারের দিক দিয়ে। এই তো সাথে আবার কাঁচামালের বাজার, দুটোটা এক পার্ট হয়েছিল। কাঁচামাল এবং মাছ দুটোটা এক জায়গা তুই, তবে এ সাইড আর হে সাইড। শীতের দিন, তবে এখনের সময়ের মধ্যে কাঁচামালটা একটু বেশি হই। তবে কবি এবং ফুলকপি, পাতাকপি এবং সাথে আবার আনাজ তরকারি টই এগুলা জিনিসই বেশি উঠে। এখন তো আপনার যে মাছগুলা যেমন শিং মাছ কিন্তু তবে বেশিরভাগ ওই হাইব্রিডটা পাওয়া যায়, তবে দেশিটা কিন্তু পাইতেন পাইলো কম। এখনের মধ্যে যদি আপনার মাছের মধ্যে যদি রাজা থাকে তাহলে ইলিশ না, বর্তমানে অনেক জায়গা তুই দেখছি। তবে মাছের রাজা যদি থাকে তাহলে ফাঙ্কা। ইলিশ এককালে ছিল, তবে এখন ইলিশের কোনো টাইম। বাজারে ঘুরলাম এবং আপনাদেরকে দেখালাম। এখন বাড়িতে চলে যাবো, কারণ আপনাদের নিয়ে ঘোরাঘুরি করলাম, ভালো লাগলো। তবে আজকে ভিডিও এ পর্যন্তই ছিল এবং সকলে ভালো থাকবেন এন্ড সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরে নেক্সট ভিডিওর মধ্যে আপনাদের সাথে দেখা হবে।